পাসওয়ার্ড চলে যাচ্ছে কেন? লেখো এইচটিএমএল টেবিল। এইচটিএমএল টেবিল লেখো। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। এটার কোশ্চেন, হ্যাঁ, টেবিল থেকে কোশ্চেন করছে। সো এটার জন্য আমাকে এইচটিএমএল কোড লিখতে হবে। ধরে নাও ফিগার 4। এইচটিএমএল কোড লিখবো। ফিগার 5 লেখো। লেখা হয়েছে কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন লেখা হলে আমাকে এটা বলো যে এখানে রো কয়টা আছে আর কলাম কয়টা আছে। একটা রো, দুইটা রো, তিনটা রো, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। সো নর্মালি রো আর কলাম দিয়ে আমরা আসলে টেবিলের টিআর টিডি ডিফাইন করি, ঠিক আছে না? সো আমার প্রথমে কোড করব এই আর 1 এর জন্য, এই এতটুকু অংশ। তো লেখা ফেলো কোশ্চেন। ডক টাইপ এইচটিএমএল বডি টেবিল, হ্যাঁ, টেবিল বর্ডার 1 দেখাবো, সেল স্পেসিং 0, টেবিল ক্লোজ। হ্যাঁ, এই বর্ডারের কি কাজ, সেল স্পেসিং 0-র কি কাজ, এটা যখন আমি কোড করবো কোডে দেখাবো। হ্যাঁ, আপাতত জাস্ট লেখা রাখ। লিখছি আমরা টেবিল। আচ্ছা, টেবিলের পরে আমার কাজ কি ছিল বলতো? রো কাউন্ট করা। সো প্রথমে একটা টিআর ওপেন হবে, একটা টিআর ক্লোজ হবে। আর টিআর এর ভিতরে হবে কি? টিডি। টিআর এর ভিতরে কি হয়? টিডি। এই টিডির মধ্যে কি কি থাকবে বলতো? এ, বি, সি। সো এ, বি, সি, দেন টিডি ক্লোজ, টিডি ক্লোজ, টিডি ক্লোজ। বলো কোনটা? হ্যাঁ হ্যাঁ, টেবিল বর্ডার থেকে সেল স্পেসিং 0, এটা একটা কাজ আছে। এটা কাজ কি আমি বলবো, হ্যাঁ, আপাতত লিখে রাখো। কোনটা? সেল স্পেসিং, হ্যাঁ এটাও লিখবা। লেখো বর্ডার 1 সেল স্পেসিং 0, বর্ডার 1 সেল স্পেসিং 0। আচ্ছা, নিচে আমরা লিখছি না কোডটা। আচ্ছা, এখন দেখো তো, আমরা এখানে মার্ক করে দিব যে আমরা কতটুকুর জন্য এইচটিএমএল কোড লিখছি। দেখো তো আমার এতটুকু অংশের জন্য এইচটিএমএল কোড লেখা হয়েছে না? শেষ। এবার আমরা কোথায় যাবো বলো তো? আর 2 তে কোথায় যাবো? আর 2। আর 2 একটা সমস্যা আছে। দেখো তো আর 2 এ এই একটা ঘর আর এই একটা ঘর, দুইটা ঘর মিলে একটা ঘর না? এখন বলো তো এটা কি রো 2 এর মধ্যে না? কার মধ্যে? রো 2 এর মধ্যে। আবার এটা আমি C1, আবার এটা কি C2। তাই আমি বলতে পারি না রো 2 রো 1-এও যায় নাই, রো 3-তেও আসে নাই। ও কোথায় আছে? রো 2 এর মধ্যেই আছে। বাট C1-এ গেছে, C2-তে গেছে। তার মানে জিনিসটা এখানে এরকম যে C1 আর C2 দুটো মিলে যোগ হচ্ছে এখানে। C1 আর C2 মানে কি? এই কলামের একটা মান
আর এই কলামের একটা মান, এই দুটো মান যোগ করে আমার একটা আসছে। তাহলে এখানে আমরা কি করবো, যেহেতু সি, তাহলে কি স্প্যান হবে, কল স্প্যান। কি লিখবো আমরা, কল স্প্যান। এখানে কি ছিল, ডি ছিল। মনে থাকবে কল স্প্যান জিনিসটা, মানে জিনিসটা হচ্ছে যে যেখানে দুইটা জিনিস, দুইটা বক্স আমি একটা করতেছি। এখন আমরা দুটো জিনিস মাথায় রাখবো, এটাকে আমি দুটো কলামকে একটা করতেছি না দুটো রোকে একটা করতেছি। যদি দুটো রোকে একটা করি তাহলে আমরা লিখি হলো রো স্প্যান। আর যদি আমরা দুটো কলামকে এক করি তাহলে আমরা লিখবো কল স্প্যান। রো স্প্যানের ফিগারটা আমরা দেখে নেই ছোট করে, দেখো। ধরে নাও এটা একটা ছোট টেবিল, এখানে ধরে নাও এই একটা বক্স, কোথায় গেল, হুম, ধরে নাও এটা একটা বক্স, এখানে লেখা আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এখানে মূলত রো কয়টা আছে, কলাম কয়টা আছে, তাহলে এইটা একটা রো না, এইটা আরেকটা রো, দুইটা, আর এটা আরেকটা রো, কয়টা হইলো, তিনটা রো হইলো। এখন এই তিনটা রো এর মধ্যে একটু দেখো, এখানে অ্যাকচুয়ালি নর্মাল দাগ থাকার কথা ছিল না, ওখানে তো দাগ থাকার কথা ছিল, আমি ওখানে দাগ আছে নাই, ওখানে দুইটা ঘর মিলে একটা করছে। এখন যদি বলি এখানে যদি একটা ঘর থাকতো, এটা R1, এটা R2, এটা R3, এটা C1, এটা C2, এটা C3। এখন এখানে দেখো তো, এই যে ঘরটা আছে এটা C1 এর বাইরে গেছে, এই ঘরটা C1 এর বাইরে গেছে আমি জানি না। এখানে বলতে পারি এই যে ঘরটা কার, এটা হচ্ছে R1 এর ঘর। আর এই ঘরটা কার, এখানে R1 আর R2 ঘরটা আমি যোগ করতেছি না। তো যদি কখনো এইটাই ফরম্যাট দেখি তখন আমরা ইউজ করবো হচ্ছে রো স্কয়ার। আর কোথাও যদি আমি এরকম ফরম্যাট দেখি, যদি দেখো এরকম ফরম্যাট দেখা যাচ্ছে, আমরা কি করবো, কল স্কয়ার। তো পাশে একদম একটা রাফ লিখে নিতে পারো, যদি কোনো একটা টেবিল যদি এই বরাবর লম্বাই হয়, তো এটা আমরা হয় কল স্কয়ার, এটা আমরা বলি হরাইজন্টাল বলি, অথবা এক্স অক্ষ বলি। হ্যাঁ, যদি এই বরাবর থাকে ভূমির সাথে। আর কোথাও যদি দেখো এরকম লম্বা হয়ে আছে, তো তখন এটা আমরা বলবো হচ্ছে রো স্কয়ার। মনে থাকবে, এইভাবে মনে রাখতে পারো। অথবা ওই যে R1 R2 C1 C2 এইভাবে লিখে মনে রাখতে পারো। মানে চিনলেই হবে, তোমাকে আগে বুঝতে হবে যেখানে রো স্প্যান লিখবো না কল স্প্যান লিখবো, মনে থাকবে। আচ্ছা, লেখা হয়েছে, এটা লিখছো। আচ্ছা, এখন চলে আসি কোশ্চেনে। দেখো, এখন এটা যদি আমি কোড লিখবো বলো তো, এটা যদি আমি কোড লিখবো না, ওকে, এটা হলো R2 এর জন্য। তো R2 এর জন্য একটা টিআর ওপেন, R2 এর জন্য একটা টিআর ক্লোজ, মাসের কি লিখবো, টিডি। এখন যখন আমি এই টিডি লিখবো, একটু খেয়াল করো, এটা নর্মালি আসলে লেখা উচিত ছিল এইভাবে, এমনটা হওয়া উচিত ছিল। তো ওইটা তো আসলে এমনটা হয় নাই, এটা হয়েছে কি, ধরে নাও এটা হলো এমনটা আছে, ধরে নাও। তো এটার জন্য আমি কোড কিভাবে লিখতাম বলতো, টিডি ডি, টিডি ক্লোজ করতাম, এইভাবে লিখতাম আমি। বাট জিনিসটা যেহেতু ঘটনা এরকম হয় নাই, এই ডি কি করছে, দুইটা ঘর নিছে। ডি কয়টা ঘর নিছে, দুইটা ঘর নিছে। এটা কল নিছে না রো নিছে, কল নিছে। তো আমরা যেটা করব, টিডি লিখবো, শুধু এক্সট্রা করে এখানে লিখবো কল স্প্যান। কয়টা ঘর নিছে, একটা না দুইটা, লিখে ভালো। এই যে টিআর এর পরে প্রথমটা মানে সে প্রথম দুটা ঘর নেবে। তখন তাহলে প্রথমটা না লিখে দ্বিতীয়টা লিখতাম, এটা শেষ করে দিন বলতেছে। তাহলে এটা হয়তো টিডি ডি, টিডি ক্লোজ, নিচেরটাতে হয়তো টিডি কল স্প্যান, লেখছো এটা। আচ্ছা, এটা যদি তুমি এখানে বলি তাহলে কতটুকু কোড করা হইলো,
এই এতটুকুর জন্য। আর একটা ই বাকি আছে না, কার মধ্যে, রো টু এর মধ্যেই তো আছে ওইটা। সো টিডি, এখানে কোনো স্পেস আছে, স্প্যান আছে? স্প্যান নাই। সো টিডি ক্লোজ। লেখা হয়েছে এটা? আচ্ছা। সো তাহলে এখন আমার এটার জন্য আমার কোড করা শেষ। লাস্টের আর থ্রি কোনো প্রবলেম আছে? লেখো, নিজে নিজে লেখো আর থ্রির জন্য। তাই লেখছে, সবাই লেখছে, চেক করবো, সবার খাতা চেক করবো। ওই লেখা না তো, লেখছো? বাকি সবাই লিখতে পারছো? তো এখানে আমরা শেষে কি লিখবো? টিআর ওপেন, টিআর ক্লোজ, দেন তিনটা টিডি আসবে। জি, এই কি কি ছিল বলতো? এফ, জি, দেন টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। ঠিক আছে, ওকে। এবার একটা কোশ্চেন লেখা দাও আমাকে। আই লেখো এটা।